প্রচণ্ড ক্ষমতাশালী শেখ হাসিনা এবং বাশার আল আসাদের মসনদ ও সাম্রাজ্য তছনছ হয়ে গেছে। অহমিকার রাজকীয় সিংহাসন এবং অভূতপূর্ব ক্ষমতা ধুলোয় মিশে গেছে। যারা রাষ্ট্র ও সমাজে ঘৃণা বিদ্বেষের বিষ বাষ্প ছড়াতেন, জনগণের অধিকার ও মর্যাদাকে নির্মমভাবে ধ্বংস করতেন, সেই তাদেরকে সংগ্রামের আগুনে ছারখার করে জনগণ উচ্ছেদ করেছে। আজ তারা ইতিহাসের কাছে করুণাযোগ্য গণহত্যায় অভিযুক্ত। মানুষ হত্যাকারী কসাই এবং তাদের সহযোগীদের বিচারের মুখোমুখি করাই হবে গণ অভ্যুত্থান কাল পর্বের অন্যতম কর্তব্য। দুই স্বৈরশাসকের তুলনামূলক যত মিল। শেখ হাসিনা ও বাশার আল আসাদ দুজনই এই শতকের আলোচিত স্বৈরাচার, দুজনই নিষ্ঠুর ও নির্মমতার প্রতিচ্ছবি। অভূতপূর্ব বিপর্যয় প্রতিরোধে দুজনই সর্বোচ্চ মাত্রায় শক্তি প্রয়োগ করার পরও হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আর বাশার আল আসাদ সশস্ত্র অভ্যুত্থানে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন। শেখ হাসিনা ভাবতেন ক্ষমতা অবিনশ্বর, বাশার আল আসাদ ভাবতেন ক্ষমতা দীর্ঘস্থায়ী এবং আজীবন। দুজনেই ক্ষমতা ধরে রাখার জন্য দেশের নাগরিক হত্যাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। নিজ অপকর্মের দায়ে দুজনের পিতার স্থাপত্যই জনগণ ভূলুণ্ঠিত করেছে। বিক্ষুব্ধ জনতা একজনের পিতার বাসস্থান গুড়িয়ে দিয়েছে, অন্যজনের পিতার সমাধিস্থল পুড়িয়ে দিয়েছে। দুজনের পিতাই ছিলেন প্রেসিডেন্ট। পিতার মৃত্যুতে উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে তাদের আগমন। হাসিনা এবং আসাদ রাষ্ট্রকে একনায়কতান্ত্রিক ও একচ্ছত্রবাদী বংশানুক্রমিক শাসন ব্যবস্থার অধীনে পরিচালিত করার স্বপ্ন দেখতেন। দুই স্বৈরশাসকের তুলনামূলক যত অমিল। শেখ হাসিনা 15 বছরে ফ্যাসিবাদের জননী, বাশার আল আসাদ 24 বছরে স্বৈরাচারের রাজা। দুজনের মসনদই বিদ্রোহের ঝড়ো হাওয়ায় তছনছ হয়ে গেছে। একজন 36 দিনের, অন্যজন 12 দিনের আন্দোলনে উৎখাত। শেখ হাসিনা পালাবো না বলে দৃঢ় অঙ্গীকার করে পালিয়েছেন, আর বাশার আল আসাদ প্রতিশ্রুতি না দিয়েই পালিয়েছেন। দুজনেই গণহত্যায় অভিযুক্ত। একজন অস্বীকার করার মাঝে আত্মতৃপ্তি খোঁজেন, অন্যজন গণহত্যার প্রশ্নে নীরবতা পালন করছেন। একজন বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত করেন, অন্যজন দেশের বিরুদ্ধে চক্রান্তে বিরতিতে আছেন। একজনের পিতা 70 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন, আরেকজনের পিতা 55 বছর বয়সে খুন হয়েছেন। ইতিহাসের এই ঐতিহাসিক শিক্ষা শেখ হাসিনা এবং বাশার আল আসাদ নেয়নি। বাস্তবতাহীন শ্রেষ্ঠত্ববোধের কারণে তারা এখন অনিবার্য নিয়তির শিকার। ইতিহাস তাদের করুণা করছে, তারা পরাজিত। ন্যায্যতাকে অপসারিত করে ক্ষমতা চর্চা একজন মানুষকে ক্রমাগত দয়াহীন ও বর্বর করে তোলে। কানিস্তাতে মানিপা, খবর সংযোগ।